হাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর যারা নতুন করে আমার পরিবারের সদস্য হয়েছো তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। তোমরা সাথে থেকো, একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। আজকে আমি চলে এসেছি দিঘলি পুকুরিতে। এখানে চলছে বিহুর ভোগালী মেলা। এর আগের দিন আমি এই মেলাতে এসেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি এখানে চা আর পিঠা বিক্রি করেছিলাম। সেদিন কিন্তু তোমাদের সঙ্গে মেলাটা শেয়ার করিনি, তার কারণ যদি আমি একই দিনে দুটো শেয়ার করি না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই সেদিন শেয়ার করিনি। চলো আজকে তোমাদের সঙ্গে মেলাটা শেয়ার করব। আর এই মেলাতে না অনেক স্টল বসেছে, তার মধ্যে একটি স্টল হলো আদরিণী গোষ্ঠীর। আর আমার মাসির শাশুড়ি এই আদরিণী গোষ্ঠীরই সদস্য। এটা তোমাদেরকে আমি এর আগেই জানিয়েছি। তো মেলা তো দেখবই, তোমাদেরকেও দেখাবো আর তোমাদেরকে সাথে নিয়ে যাব মাসিদের স্টলে। তবে বন্ধুরা, মাসিদের স্টলে নিয়ে যাওয়ার আগে বা মেলাটা ঘুরে দেখানোর আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, ভোগালী বিহুর মেলাতে মূলত খাওয়ার জিনিসই বিক্রি হয়। হয়তো মেলার বাইরে রাস্তার ধারে দু একটা দোকান বসে যেখানে বাচ্চাদের খেলনা বা অন্য কিছু বিক্রি হয়, কিন্তু মেলার ভিতরে মূলত খাওয়ার জিনিসই বিক্রি হয়। পৌষ পার্বণে যেমন পিঠে পুলি খায়, ভোগালী বিহুতে ঠিক সেই রকম পিঠে পুলি, দই চিড়ে, ক্রিম এগুলোই খাওয়া হয়। আর কথা না বাড়িয়ে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এই দেখো, সামনে যে স্টলটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে মাসিদের স্টল। এই দেখো বন্ধুরা, এখানে গ্যাসের উপর দুটো কড়াই বসিয়ে দিয়েছে। একটি কড়াইয়ে হচ্ছে বাঁধাকপির ফুলুরি আর একটি কড়াইয়ে হচ্ছে চিকেন রোস্ট। মাসিদের স্টলটাকে মাসিরা ঠিক মতো ম্যানেজ করার জন্য তিনটে ভাগে ভাগ করে নিয়েছিল। প্রথম ভাগে ছিল নানা রকমের নাড়ু, চিড়ে, মুড়ি, তারপরে নানা রকমের পিঠা, আচার। তারপরে মাঝখানে একটা গ্যাস রেখে ওখানে দুটো কড়াই চড়িয়ে একটাতে ফুলুরি ভাজা হচ্ছিল আর একটাতে চিকেন রোস্ট। আর এই দেখো, এখানে তৈরি হচ্ছিল ভকা পিঠা আর গরম গরম চা। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে ভকা পিঠা। গরম গরম চা পিঠা টেবুল গ্যাস সুপা আর এই দেখো বন্ধুরা, এখানে বিক্রি হচ্ছে সরভোগের দই আর ক্রিম। আমাদের এখানে মানে আসামে সরভোগের দই আর ক্রিম খুব বিখ্যাত। মেলাতে এরকম অনেক স্টল আছে যেখানে সরভোগের দই আর ক্রিম বিক্রি হচ্ছিল।
মেলা দেখা আমাদের হয়ে গিয়েছে, আমরা বাইরেও চলে এসেছি। বাইরে এসে দেখি রাস্তার ধারেও অনেক স্টল বসেছে। আজ হচ্ছে মেলা দেখার পরের দিন বন্ধুরা। আজ আমাদের এখানে উরুকা। উরুকা বিহুর আগের দিনই হয়। এই উরুকাতে পুরো ফ্যামিলির লোক একসঙ্গে খাওয়া দাওয়া করে, বলতে পারো একটা ছোটোখাটো গেট টুগেদার, আর নাহলে পিকনিক করে। তবে আমাদের ফ্যামিলি কোনো দিনই উরুকাতে একসঙ্গে খাওয়া দাওয়া করে না। তার কারণ আমার বড় কাকির শাশুড়ির নেমন্তন্ন থাকে তার বাপের বাড়িতে, আর মাসি ব্যস্ত থাকে স্টলে। সেই জন্যে আমরা প্রত্যেকবার 31শে ডিসেম্বর একসঙ্গে খাওয়া দাওয়া করি। এই দেখো এখানে আম্মা রান্না করছে। আজকে আম্মা বানিয়েছিল পোলাও আর চিকেন কারি। আম্মা, আব্বা, আমি, আমার বর আর আমার ভাসুর, আমরা 5 জনই একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। এই দেখো বন্ধুরা, আম্মা এখানে চিকেন কারি বানাচ্ছে আর আমি এদিকে পেঁয়াজ কাটছি পোলাওয়ের জন্যে। আম্মার চিকেন কারিটা হয়ে গেলে আম্মা পোলাও বানাবে। হয়ে গেল আম্মার হাতে তৈরি টেস্টি টেস্টি চিকেন কারি। এবার আম্মা একটু গরম মশলা দিয়ে এটা ঢেকে দেবে, তারপর আম্মা বসাবে পোলাও। আমার বর পোলাওয়ের জন্য পুরো পাগল, খুব ভালোবাসে পোলাও। এখানে আম্মা দিয়ে দিচ্ছে পোলাওয়ের মধ্যে একটুখানি আদা রসুন পেস্ট। হয়ে গিয়েছে আমাদের টেস্টি টেস্টি চিকেন কারি আর পোলাও রেডি। এবার আমরা ডিনারটা সেরে নেব। আর আমার বর না প্রচণ্ড পরিমাণে পোলাও ভালোবাসে, বলতে পারো পোলাওয়ের জন্য পাগল। ওকে যদি পরপর 7 দিন পোলাও দেওয়া হয় ও ভাতের দিকে তাকাবেও না। কিন্তু আমি খুব একটা ভালোবাসি না, আগে তো একদমই খেতাম না, এখন তবুও মাঝে মধ্যে খাই। তবে এই দিনের পোলাওটা আমার সত্যি খুব ভালো বানিয়েছিল। এখানে আমি টেবিলে থালা সাজাচ্ছি আর আম্মার সঙ্গে গল্প করছি। আসলে আম্মা বলছিল যে আমরা যদি সবাই একসঙ্গে খাই আর তুমি ভিডিও বানাও, তাহলে আমাদেরকে সুন্দর দেখে প্লেট কিনতে হবে, স্টিলের থালায় খাবো না। আমাদের প্লেট আছে, কিন্তু সেগুলো আমরা অতিথি এলেই ব্যবহার করি। আসলে আম্মা না প্রচণ্ড শৌখিন, মানে ছোটোখাটো জিনিস খুব লক্ষ্য করে। আমরা যেমন ঈদ এলে একটা নতুন কাপড়ের কথা ভাবি বা একটা নতুন কুর্তার কথা ভাবি, আম্মা কিন্তু ভাবে না। আম্মা ভাবে ঈদের আগে যাতে আম্মার ঘরে একটা নতুন পর্দা আসে, একটা ডাইনিং টেবিল কভার আসে, বা একটা ঘরের বাসন হয়। আম্মা এগুলো খুব ভালোবাসে। মানে বলে না, এক একজনের শখ এক এক রকম। আম্মার শখ হচ্ছে ঘর সাজানো। এটা স্টপ করে দিয়ে আবার করে। বসে গেছি সবাই মিলে ডিনার করতে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও,
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো। আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।